সিলেট নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত। আসসালামু আলাইকুম। সাপ্তাহিক তদন্ত রিপোর্টের বিশেষ প্রতিবেদনের শুরুতেই জানাচ্ছি সিলেট নগরীর একটি অত্যন্ত মর্মান্তিক ও চাঞ্চল্যকর খবর। সিলেট মহানগরীতে এক দুঃসাহসিক ও কলঙ্কময় ঘটনার সৃষ্টি হয়েছে। পুলিশের তাড়া খাওয়া এক ছিনতাইকারীর অতর্কিত ছুরিকাঘাতে অকালে প্রাণ হারিয়েছেন এলিট ফোর্স র্যাব 9-এর এক নির্ভীক সদস্য। নিহত এই বীর সেনা সদস্যের নাম ইমন আচার্য। ঘটনার বিবরণীতে জানা যায়, আজ শুক্রবার সকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার পশ্চিম পার্শ্ববর্তী তোপখানা এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় কোতোয়ালি থানা পুলিশের একটি দল যখন এক ছিনতাইকারীকে গ্রেফতারের উদ্দেশ্যে ধাওয়া করছিল, ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিলেন সাদা পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্য। আইন শৃঙ্খলার অতন্ত্র প্রহরী হিসেবে পুলিশকে সহায়তার উদ্দেশ্যে তিনি তাৎক্ষণিকভাবে সেই ছিনতাইকারীকে জাপটে ধরার চেষ্টা করেন। এ সময় উভয়ের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হলে কোণঠাসা হয়ে পড়া ছিনতাইকারীটি তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে র্যাব সদস্য ইমন আচার্যের বুকের বাম পাশে অত্যন্ত নির্মমভাবে আঘাত করে। গুরুতর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও বেলা আনুমানিক 1:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই নজিরবিহীন ও বর্বরোচিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব 9-এর অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সাধারণ পোশাকেও কর্তব্যপরায়ণতার এক অনন্য ও আত্মত্যাগের নজির স্থাপন করে গেছেন ইমন আচার্য। এদিকে এই ঘটনার পরপরই পুলিশ ও উপস্থিত জনতার সহায়তায় ঘাতক ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকেই রক্তাক্ত অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন। বর্তমানে তাকে কঠোর পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসা করা হচ্ছে। সন্ত্রাস ও ছিনতাইকারীদের এই দুঃসাহসিক আস্ফালনের বিরুদ্ধে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।